ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি এই ভিডিওতে ব্যাড ওয়ার খেলতে যাচ্ছি। যারা ব্যাড ওয়ার জানো না, ব্যাড ওয়ার কি? ব্যাড ওয়ার হলো একটা মাইনক্রাফটের একটা গেম মোড, যেখানে অনেক বেড থাকে, যে বেডগুলো ভেঙে জিততে হয়। এখানে অনেকগুলো টিম অথবা একা একা খেলা যায়। আমি একা একা খেলার জন্য দিছি। এখান থেকে ভোট দিলাম যে কোন ম্যাপটা নেওয়া হবে, একটা ভোট দিছি। এই ম্যাপে এসেছি। এখানে বেড রয়েছে, এখানে বিভিন্ন জিনিস আছে, যেমন এখানে ব্রিক্স আছে। এই ব্রিক্স গুলো নিয়ে ভিতরে ব্লেজার আছে, ব্লেজারের কাছ থেকে অনেক কিছু ট্রেড করতে হবে, করে এই ব্রেড গুলোকে মানে বাঁচাতে হবে, ব্লক ট্লক দিয়ে কাভার করতে হবে ও সবকিছু আপগ্রেড করতে হবে, করে করে সকল টিমকে মারতে হবে। আমি এই যে গ্লাস কিনে নিচ্ছি, আয়রন গোল্ড আছে। এখন আমি গ্লাস কিনে নিয়ে এখন আয়রন নিতে যাব। সামনে আয়রন আছে। আমার স্পিড ব্রিজিং is my most favorite ব্রিজিং। ভাই, এখান থেকে এবার গোল্ড নিতে যেতে হবে। এটা অনেক সহজেই, দু একবার প্র্যাকটিস করলে পেরে যাওয়া যায়, শুধু একটু ট্যাপ ট্যাপ করা লাগবে। এখান থেকে অনেকগুলো গোল্ড নেওয়া লাগবে, এই গোল্ডে অনেক কিছু আপগ্রেড করা যাবে এবং আয়রন দিয়েও অনেক কিছু আপগ্রেড করা যাবে। এখান থেকে 8টা গোল্ড যথেষ্ট। 8টা গোল্ড যথেষ্ট আপাতত। দেখি আর কিছু পাওয়া যায় নাকি, আর কিছু গোল্ড পেলে করে গোল্ড হলে যাচ্ছে। আপাতত চলে যায়, না না থাক, এই যে গোল্ড চলে এসেছে, এগুলো নিয়ে যাই। মোট 12টা গোল্ড হচ্ছে, একটা আর একটা, মোট 12টা গোল্ড হয়েছে। আপাতত এগুলো আপগ্রেড করার জন্য যথেষ্ট। এগুলো দিয়ে আমি স্টোনের টুল, আয়রনের টুল এবং ডায়মন্ডের টুল পর্যন্ত আপগ্রেড করতে পারবো। তারপর আমাদের বেডটা কভার করব, না হলে যে কেউ এসে আমাদের বেডটা ভেঙে দিবে। কারণ এই বেডগুলো থাকলে আমরা আবার কেউ মেরে দিলে অথবা পড়ে গেলে রিস্পন হতে পারবো। আর বেড যদি ভেঙে দেয় আর আমরা যদি কোনোভাবে মরে যাই, তাহলে আমরা হেরে যাব। এজন্য সবার বেড ভেঙে সবাইকে মারতে পারলে আমরা জিতে যাব। আমার কোনো টিম নেই, আমি একা স্লো প্লেয়ার খেলতেছি। এখান থেকে এইভাবে বেডগুলো কভার করতে হবে। এটাই হলো নিয়ম, কভার করা, এটা সব থেকে ভালো নিয়ম। জি, আপাতত এটুক যথেষ্ট। একটা দিই, 3টা রয়েছে, এখানে দিয়ে দিই। শুধু শুধু থেকে লাভ নেই, তাহলে ভালো হবে না। ওরা থাক, এগুলো এখন গোল্ড আনতে যেতে হবে। যে সামনে টুল লেগে গেছে সোয়াডে। এখন 4টা। এখন এগুলো সবগুলো লেভেল হলো 1 গোল্ড, আয়রন, ব্রিক্স। এগুলো এগুলো আপগ্রেড করা যাবে আয়রন বা গোল্ড দিয়ে লেভেল 2 বা লেভেল 3। কিন্তু এমনি কিছুক্ষণ পর লেভেলগুলো আপগ্রেড হয়ে যায়। এখন সবগুলো লেভেল 1 রয়েছে, কিছুক্ষণ পর লেভেল 2 হয়ে যাবে, তারপর লেভেল 3। লেভেল 2 হলে একটু তাড়াতাড়ি দেয় এবং 2টা করে দেয়, এবং লেভেল 3 হলে একটু বেশি তাড়াতাড়ি দেয় এবং 3টা করে দেয়। লেজারের কাছ থেকে সাবনেস 3 হয়ে গেছে। এখন সাবনেস 4 নিতে হবে, 13টা লাগবে। আর এখন আপগ্রেড করতে হবে। ডায়মন্ডে আপগ্রেড করার জন্য 15টা লাগবে, যার কারণে অনেক গোল্ড লাগবে। গোল্ড আনতে যেতে হবে একটু বেশিক্ষণ। সামনে এই গোল্ডগুলো নেওয়া লাগবে। তুমি এখানে 2টা করে হয়ে গেছে, এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে। ব্যাড ওয়ারে 3 ভাবে খেলা যায়। প্রথমে হলো নিজের ব্যাটটাকে সেভ করতে হবে, নিজের ব্যাটটাকে অনেক প্রোটেকশন দিয়ে সেভ করতে হবে, একটু একটু করে গিয়ার বাড়াতে হবে। আর দ্বিতীয়টা হলো কোনো রকম করে একটু ব্যাটটা সেভ করে অ্যাটাক করতে চলে যেতে হবে সবার ব্যাট ভেঙে। আর একদম তৃতীয়টা সব থেকে বেশি কার্যকর হতে পারে, এটা হলো
মোটামুটি করে একটু বেডটা ঘিরে হালকা পাতলা আপগ্রেড হয়ে সবাইকে মারতে চলে যায়। এটা হলো বেস্ট আমার কাছে মনে হয়। এখন আপনারা তিনটার থেকে যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন। আপাতত এখানে আয়রন আছে, আপাতত এগুলো 15টা, আপাতত 14টা হয়ে যাবে না। ইয়ে শর্ট আপডেট করি, তারপরে ডায়মন্ড আপডেট করবে, মানে 13টা দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ডায়মন্ডের ফুল ম্যাক্স ইনচেন্ডিং হয়ে গেছে। এখন শুধু লাগবে ডায়মন্ডের আর্মার। ডায়মন্ডের আর্মারটা একটু বেশি কস্ট। ডায়মন্ডের আর্মার তৈরি করতে হলো 15টা লাগে, আর ডায়মন্ডের আর্মারে প্রোটেকশন 1 লাগাতে 5টা লাগে, প্রোটেকশন 2 লাগাতে 8টা লাগে, আর প্রোটেকশন 3 লাগাতে 13টা লাগে, আর প্রোটেকশন 4 বা ম্যাক্স লাগাতে 21টা লাগে, একটু বেশি। এইখানে ব্ল্যাক গ্লাস একে একটু ভালো লাগছে না, তাই এখানে একটু পিঙ্ক দিয়ে দিই। আমরা এখানে সে ডমিনেট করছি। আমার কাছে সব থেকে ভালো গিয়ার, এ পর্যন্ত কারোর কাছে এমন ভালো গিয়ার নেই, কারণ কেউ গোল্ড নিতে আসতে পারেনি, কারণ আমার কাছে ভালো সোয়ার্ড রয়েছে। এখানে ঝামেলা আছে, কারণ এখানে পকেট এডিশনের সাথে সাথে বেডরক এডিশনের প্লেয়ারও খেলে, তাই একটু ঝামেলা। এখানে যদি বেডরক এডিশনের প্লেয়ার খেলে তাহলে তো ওরা পিসিতে খেলে, তাই ওদেরকে মারতে একটু বেশি ঝামেলা। আর যারা পকেট এডিশন দিয়ে খেলে তাকে তো মারা তেমন একটা বিষয় না। আর কেউ কেউ তো হ্যাক ইউজ করে, একবারে শুরু হওয়ার সাথে সাথে উড়ে এসে একবারে বেডমিট ভেঙে দিয়ে জিতে যায় হ্যাক ইউজ করে। কিন্তু আমরা নর্মালি খেলি। তো এখন 17টা হয়ে গেছে, 17টা দিয়ে ডায়মন্ডের আর্মারে কনভার্ট করতে পারবো। যদিও ডায়মন্ডের আর্মারে কভার করলে ফুল ডায়মন্ডের আর্মারে কভার হয় না, শুধু চেস্ট প্লেট আর লেগিংসই ডায়মন্ডের আর্মার হয়। ওই যে প্রোটেকশন 1 করতে গেলে 5টা গোল্ড লাগবে, সো গোল্ড আনতে যেতে হবে। দেখেন কোন চেলিং নেই, শুধু চেস্ট প্লেট আর লেগিংসেই শুধু আছে ডায়মন্ড, আর সবগুলো লেদারের। চোখে গোল্ড লাগবে। লেভেল ওই দেখেন লেভেল 2 হয়ে গেছে, এখন 2টা করে ড্রপ করবে। লেভেল 1 ছিল, এখন লেভেল 2 হয়ে গেছে। এখান থেকে 10টা, এখন 2টা করে দিবে, একটু তাড়াতাড়ি দিবে। 10টা পর্যন্ত প্রোটেকশন 1 তো নিই, তারপর সে আবার প্রোটেকশন 2, 3 এভাবে নিতে থাকবো। আমি ভাবতেছি যে প্রথমে আমার বেটা মোটামুটি কভার করে গিয়ার আপগ্রেড করতে থাকি, তারপর এরা হলো এক এক পরে সেটা মারামারি করে আর একটা দল থাকবে না, আর আমার দল। তখন আমি যে সেই একটা দলের মারলে আমি জিতে যাচ্ছি, তখন আর আমার বেশি কষ্ট করতে হচ্ছে না, সহজেই। এই যে মারামারি অলরেডি শুরু হয়ে গেছে, কারণ এভাবে মারতে গেলে নিজের মরে যাওয়ারই চান্স বেশি থাকে, আমার গিয়ারও সেমন একটা আপগ্রেড থাকতে পারে না। 9টা হয়ে গেছে, প্রোটেকশন 2 হয়ে যাবে না, 13টা। আবার তো আর কিছু নেওয়া যে লাগবে, তাহলে মনে হয় প্রোটেকশন একবারে 3 হয়ে যেতে পারে। 3 হয়ে যাবে না একবারে। সবগুলো লেভেল 2 হয়ে গেছে। এখান থেকে প্রোটেকশন লাস্ট, মানে প্রোটেকশন ফোন নিতে হবে, যার জন্য 21টা গোল্ড লাগবে। এখন গোল্ডটা একটু বেশি, কিন্তু লেভেল 2 যদিও হয়ে গেছে, যার কারণে বেশি সময় লাগবে না, হয়ে যাবে না। এ পর্যন্ত কেউ গোল্ড নিতে আসেনি কোনো টিম, কারণ এইখানে আমি ডায়মন্ডে আমার চাপ নিচ্ছি, শর্ট নিয়ে রয়েছি, তার কারণে কেউ শর্ট পাচ্ছে না। এখান থেকে 8টা হয়েছে, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, যার কারণে
অনেকগুলো পেয়ে যাবানে গোল্ড সরাসরি লেভেল 2 এর কারণে অনেক তাড়াতাড়ি পেয়ে যাবানে। এখনো 4টা বেড বাকি আছে, এখানে 14টা 16টা হয়ে গেছে, এখানে 16টা ও হয়ে যাবে না আর একবার 16 হয়ে গেছে আমাদের গিয়ার আপগ্রেড মোটামুটি। এখন যে আমাদের আপগ্রেড করা প্রয়োজন কোন আপগ্রেড করতে হবে বিক্স কলোনি, আর এইখান থেকে সবগুলো ম্যাক্স এনচ্যান্টিং করা হয়ে গেছে। প্রোটেকশন কিন্তু ফায়ারবল নিতে হবে যদি বেড ভাঙতে হয়। দেখে আরেক কিছু গোল্ড নেওয়া লাগতো, তার কারণে কিছু আয়রন এখানে রেখে দিই যদি বাই চান্স মরে যায়। যে কিছু গোল্ড নিয়ে সে কারণে কিছু এন্ডার পাল লাগবে, এন্ডার পাল নিয়ে আমি সবার বেড টেড ভাঙতে যাব। এইখান থেকে 11টা ভালো হয়ে গেছে, লেভেল 2 আছে যদিও নিচটা যথেষ্ট আপাতত। যে এন্ডার পালগুলো কিনে আমাদের বেডগুলো ভাঙতে যেতে হবে, কারণ আমাদের গিয়ার ফুল আপগ্রেড হয়ে গেছে। এখন আমাদের বেডগুলো ভেঙে দিলেও সমস্যা নেই, যদিও এখানে টাইমার রয়েছে, টাইমারগুলো শেষ হয়ে গেলে সবার বেডে অটোমেটিক ভেঙে যাবে। তখন আর কিছু করার নেই, কারণ যখন গিয়ারই মেনের জন্য আমি আর শুধু গিয়ার আপগ্রেড করছি। আর এখানে স্নোবল লাগবে, কারণ স্নোবল দিয়ে আমরা দেখতে পারবো যে এন্ডার পালটা কোথায় পড়বে। না হলে এন্ডার পাল যা যদি হোয়াইটে পড়ে যায় তখন কিন্তু আমরা মরে যাবানে, যার কারণে কিছু স্নোবল নিছি। গোল্ড আছে, গোল্ড কি লাগবে, তো এখানে একটা স্নোবল মেরে দেখতে হবে। এর আগে ব্যাড ওয়ার তেমন একটা খেলিনি, কিছুদিন ধরে খেলছি, তাই আমি তেমন একটা প্রো না। তোমরা চাও আমি এর পার্ট 2 নিয়ে এসেছি, তাহলে অবশ্যই লাইক করে দিও, একটি কমেন্ট করে দিও। প্রথমে স্নোবল দিছি, ওইখানে পড়ছে হয়নি, এইখানে আবার দিয়ে দেখি যায় নাকি। এখানে পড়বেন না, তাহলে প্রথমে এখানে নিতে হবে। এখানে যাওয়ার জন্য কিছু স্নোবল কালেক্ট করা লাগবে, কিছু স্নোবল নিয়ে আসি আগে একবারে, তাহলে সবাইকে মারতে পারবা না। দুইটা এন্ডারপাল নিয়ে আসি, 2-3টা, আর কয়েকটা স্নোবল লাগবে, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগতেছে না। তারপর ওদের বেডগুলো ভাঙতে হবে। আমার কাছে যে গিয়ার আছে এগুলো দিয়ে 2-3 শটে ওরা মরে যাবে না। এন্ডারপাল অনেকগুলোই হয়ে গেছে, তো লাগছে না, কিছু স্নোবল কিনতে হবে। 8টা এন্ডারপাল যথেষ্ট, ওটা তো এগুলো যথেষ্ট, এগুলো নিয়ে যাক। আর যেগুলো আপাতত প্রয়োজন হচ্ছে না সেগুলো এন্ডার চেস্টের ভিতরে রেখে দিই। এখন যাওয়া লাগবে আবার গোল্ডের ওইখানে যে প্ল্যাটফর্মে গিয়ে ওইখান থেকে স্নোবল প্রথমে ফেলবো, তারপরে এন্ডার পাল ফেলবো। এসব থেকে বেস্ট ট্রিক, প্রথমে স্নোবল দিয়ে দেখা যায় যে কোথায় স্নোবলটা পড়ছে, তখন সেইভাবেই এন্ডার পাল ফেললে সেইখানেই পড়বে। একটা নিরিখ থেকে এইখানে স্নোবল ফেললাম, ওইখানে পড়ছে, কোন এখানে এন্ডার পাল ফেললাম, ঠিক ঠিক ওই জায়গাটাই স্পন হয়েছি। এখন ওইটাই যাব, ওইখানে বেড রয়েছে, ফায়ারবল ওইখানে যারা পিভি করছে এই পাশটাকে গিয়ে ফায়ারবল দিয়ে ওদের বেডের কবচটা ভেঙে নিই, তারপরে একবারে এন্ডার পাল দিয়ে ওদের বেডটা ভেঙে দিই, মানে একদম সহজ। তারপরে সামনে শর্ট ডে মেরে দিলে হয়ে যাবে না।
আর 2 সেকেন্ড 1 সেকেন্ড আমরা এখানে একটু উপরে ফেলতে হবে, তাও যায় না, আরো উপরে ফেলতে হবে, না আরো উপরে ফেলতে হবে। এবার ঠিক আছে, এবার এন্ডার পার্লটা ফেলা যাক। একবার ঠিক ঠিক জায়গায় বলছে যে মানে এখান থেকে জলদি করে তবে এদিকে মারতে হবে, যে মরে গেছে। আরে 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 ফায়ারটাই সমস্যা, এই ফায়ারের জন্য আমার কত হার্ট কমে যাচ্ছে। নো ভাই, ও অবশ্যই কমে গেছে, এখন ওকে মারতে যেতে হবে। তেমন একটা জ্ঞান নেই, আমার ভয় করতেছে, আমি ভালো করে যেতে পারছি না, কারণ আমার কাছে অনেক ভালো গিয়ার রয়েছে, একবার মরে গেলে সব কিছু চলে যাবে, না তখন আর সম্ভব না কিছুই। যে আমি তেমন একটা দৌড়চ্ছি না বা ভালো করে যাচ্ছি না। এটা যদি পার্ট 2 চান তো অবশ্যই একটি লাইক করবেন এবং এটি কমেন্ট করবেন, অবশ্যই পার্ট 2 আসবে। এখান থেকে এই বেডটা ভাঙা লাগবে, আমি অবশ্যই একটা বেড ভেঙে নিচ্ছি। আমার বেডটা ভেঙে দিলে সমস্যা নাই, কারণ পর্যাপ্ত পরিমাণ গিয়ার আছে। আরেকটা লাগবে, সে আরেকটা ফায়ার বল হলে আমার তো কাজ হয়ে যাচ্ছে। এখন বেডটা ভাঙতে হবে, বেড ভেঙেছি, এখন নিতে হবে। আমার বেড ভেঙে দিছে বলতে বলতে, এখানে আরো একটা প্লেয়ার আছে, শেষ একেও মেরে দিছি। আর দুইটা প্লেয়ার আছে এবং একটা বেড আছে। এই ইয়েলো তো মরে যাবে না, কিন্তু রেডের বেড ভাঙতে হবে, রেডের কাছে যেতে হবে, কারণ রেডের বেড না ভাঙতে পারলে মারলে রেড মরবেন না, এই জন্য রেডের আগে এট ফার্স্ট রেডের বেডটা ভাঙা লাগবে। রেডের বেডই খুঁজে পাচ্ছি না, ভয় করতেছে পড়ে না যাই। বলতে বলতে আমি পড়ে গেছি, নো, আমি প্রায় যেতেই যাচ্ছিলাম। অবশ্যই যদি আমি এরপরে ম্যাচটা জিতবো, যদি অবশ্যই বলো, তাহলে অবশ্যই পরে ম্যাচটি আমি জিতবো এবং একটু ভালো করে প্র্যাকটিস করব, এবং আরো নতুন নতুন কি নিয়ে ভিডিও তৈরি করা যায় অবশ্যই কমেন্টে বলবেন। বাই বাই।